তো ভিডিওর শুরুতে আপনাদেরকে যে হেডলাইনটি এখন আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে বলেছেন উপদেষ্টা। তো বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা জানান ডক্টর ইউনূস সরকারের এই উপদেষ্টা। তার মতে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বললেন, শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। তৌহিদ হোসেনের বক্তব্য, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে। ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। আমি মনে করি ভারত সরকার এই সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে। এছাড়া নিজ স্বার্থে বজায় রেখে বাংলাদেশের পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সরকার গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে। তো এই নিউজের আপনাদেরকে একটু পরিশোনা, সেটা হচ্ছে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর একের পর এক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সবগুলো মামলাই হয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় হাসিনার। এরপর বেরিয়ে আসে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ হাসিনা সরকারের হাতে নিহত হয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমে হত্যা মামলা করা হয় 13 আগস্ট রাজধানীতে, আর 17তম মামলাটি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সচিব, সদস্য সচিব, আওয়ামী লীগ নেতাকর্মী সহ বেশ কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গণহত্যার অভিযোগের 8টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা জমা পড়েছে, আর 94টি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায়। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 101টি হত্যা মামলা করা তথ্য পাওয়া গেছে। এছাড়া অপহরণ করে গুমের অভিযোগে একটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানে মামলাগুলোর মধ্যে 13 আগস্ট একটি, 14 আগস্ট একটি, 15 আগস্ট 3টি, 16 আগস্ট এভাবে প্রায় 101টি মামলা করা হয়েছে। এরশাদ সরকারের পতন হলে হাসিনা সরকারের উত্থান ও পতন। এরশাদ সরকারের পতন হলে 1991 সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ। স্বৈরাচারের পতন আন্দোলনে নেতৃত্ব দেন হাসিনা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা। 1996 সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি। 2001 সালে প্রধানমন্ত্রীর পদ ছিলেন হাসিনা, তবে সেই বছর ভোটে হেরে যান তিনি। 2007 সালে 16 জুলাই হাসিনা তার বাসভবন সুধা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকার আমলের গ্রেপ্তার হন। 2008 সালে 11 জুন প্যারোলে মুক্তি পান হাসিনা। সে বছরে চিকিৎসাজনিত কারণে আমেরিকা যান। 2008 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ জয়লাভ করে। 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হাসিনা। 5 বছর পর 2014 সালে 5 জানুয়ারি বিতর্কিত ভোটে আবার জয়লাভ করেন। 2019 এবং 2024 সালের পর দুবারের নির্বাচনে জেতেন হাসিনা, তবে দুটি নির্বাচনে প্রহসন বলে দাবি করেন বিরোধীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়, তা ক্রমে সরকার পতনের দাবি মূলত রূপান্তরিত হতে থাকে। সাত ইসলামী দলের সঙ্গে মত বিনিময় প্রধান উপদেষ্টার। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকাল 3টা থেকে 7টি ইসলামী দলের সঙ্গে মতামত শুরু করেন তিনি। এদিক বিকাল 3টার আগে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম,
জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম এই 7টি সংগঠনের নেতারা প্রবেশ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন চরমনাই পীর রেজাউল করিম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দিয়েছেন মাওলানা ইউসুফ আশরাফ। হেফাজতের নেতৃত্ব দিয়েছেন মাওলানা মোহাম্মদ সজিদুর রহমান।